মানেই হচ্ছে এই যে আমরা আগের দিক থেকে ফিজিক্যাল বিভিন্ন অসুখ বিসুখের কথা বলছিলাম, তো গোটা শরীরটাকে আমরা চালাই মাথা। তো মাথাকে ঠিক থাকতে হবে, তাহলে শরীরটা ঠিক চলবে। তো মাথা ঠিক থাকা ওই ব্যাপারটাই হচ্ছে আমাদের মেন্টাল হেলথ। এবার গ্রামের দিকে আমাদের মেন্টাল হেলথের ইস্যুগুলো একটু বেশি। কেন বেশি? যেটা প্রাইমারিলি আমার মনে হয়েছে 4টা কারণ আমি বুঝে উঠতে পেরেছি। একটা, ফিনান্সিয়াল স্টেবিলিটি, টাকা পয়সা রোজগার করার চান্স আমার কম। দ্বিতীয় হচ্ছে সোশ্যাল আইসোলেশন, এখানে একাকিত্ব বেশি, মহিলাদের ঘর থেকে বেরোনোর পারমিশন কম, এইরকম কিছু এক্সাম্পল। লিমিটেড রিসোর্স, বাহুবল কম, ফলোয়ার কম, আর ট্রমাটিক এক্সপোজার, মানে একাধিক সেক্সুয়াল ভায়োলেন্স হচ্ছে, আর কোনো ভায়োলেন্স হচ্ছে এবং সেগুলোকে চাপিয়ে রাখতে হচ্ছে, এক্সপোজ করে দিতে পারছে না। এটা নিয়ে যে আমাদের স্টাডি যেটা আমাদের বলছে কি যে 100টার মধ্যে হয়তো 85টা ডোমেস্টিক ভায়োলেন্সই হচ্ছে, মানে ঘরের মধ্যে হচ্ছে, 15টা হয়তো বাইরে হচ্ছে। ওই 15-র মধ্যে 10% আমরা জানতে পারছি, মানে 100টা কেস হলে 1.5খানা জানতে পারছি, আর 98.5টা আমরা জানতেই পারছি না। এই যে এত কিছু ঘটনা, সেটার তো একটা ইম্প্যাক্ট হবে, সেই ইম্প্যাক্ট হচ্ছে আমাদের মেন্টাল হেলথের উপর আসছে, এবং গ্রামে সেটা সব থেকে বেশি হচ্ছে। বুঝবো এবারে মোস্ট কমন এই 3টে জিনিস। আইদার আমার অ্যাংজাইটি বোঝার যে সাইন সিমটমগুলো আমরা অলরেডি বললাম, অথবা স্ট্রেস, সেটার সাইন সিমটম কীভাবে বুঝবো সেগুলো এসছে, তারপরে এগুলো আবার ফাইনালি গিয়ে ডিপ্রেশনে ল্যান্ড আপ করছে। এগুলো মোস্ট কমন। এছাড়া বাকি সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। এবার এখান থেকে তোমাকে রক্ষা পেতে হবে। একটাই হচ্ছে আমার মেন উপায়, লাইফস্টাইল মডিফিকেশান, খাওয়া দাওয়া, ঘুম, রুটিন, এই জিনিসগুলো নিয়ে আসা। কমিউনিকেশান, কোনো ইস্যু হলে সেটা ওই নিজের 2-4টা বাড়ির মধ্যে বা বাড়ির বাইরে বন্ধুবান্ধব রেখে কিছু হলে যাতে বলতে পারি, ওখানে একদম মন খুলে বলতে পারি, এরকম লোক রাখা, কথা বলার। যদি সেটাও না থাকে, বিভিন্ন গভর্নমেন্টের এখন হেল্পলাইন নাম্বার চলে এসছে, বিভিন্ন অ্যাপ্লিকেশান ডেভেলপ হচ্ছে, মেন্টাল হেলথ নিয়ে কাজ হচ্ছে, এগুলোতে গিয়ে আস্তে আস্তে খোঁজা যে কী করে কী পাচ্ছে না পাচ্ছে। রিল্যাক্সেশন, এটা কী করে করবে? বিভিন্ন রকম ধ্যান করা, যোগাসন করা, অথবা মন দিয়ে নামাজ পড়া, যেগুলো স্পিরিচুয়ালিটির মধ্যে আসছে, সেইগুলোকে করা। তারপরে মেডিকেশানে সাইকিয়াট্রিক মেডিকেশানগুলো ডাক্তার দেখিয়ে তারপরে। আর একটা সাইকোলজির কাউন্সেলিং, আর একটা ইস্যু, আমি জানি না মালদাতে প্রপারলি আছে কি না, বাট আস্তে আস্তে এগুলো আসছে। এই কাউন্সেলিং করেও কিন্তু মানুষজন অনেকটা উপকার পাচ্ছে। যেমন এই হচ্ছে আমার টোটাল মেন্টাল হেলথ নিয়ে একটা ব্রিফ ভাবনা চিন্তা। বাড়িতে গিয়ে এগুলো চর্চা হয়, এলাকার লোকজন যাতে বলে জিনিসগুলো, তো কীভাবে বুঝতে পারবো কি যে হ্যাঁ এই স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের দিকে যাচ্ছে কিনা, সেগুলোকে আস্তে আস্তে আইডেন্টিফাই